ওয়ান টাইম, ইন টাইম, অ্যাট দ্য টাইম। কখন কোনটাকে ব্যবহার করবে? কখন ওয়ান টাইম ব্যবহার করবে, কখন ইন টাইম ব্যবহার করবে, কখন অ্যাট দ্য টাইম ব্যবহার করবে, রাইট? দেখো এগুলোকে ইংরেজিতে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ, রাইট? সো এই প্রিপজিশনাল ফ্রেজগুলি ব্যবহার করতে গিয়ে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কখন কোনটাকে ব্যবহার করবো, কখন ওয়ান টাইম ব্যবহার করবো, আবার কখন ইন টাইম ব্যবহার করবো, আবার কখন অ্যাট দ্য টাইম ব্যবহার করবো, রাইট? সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই তিনটি প্রিপজিশনাল ফ্রেজের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এদের বাংলা অর্থ কী এবং এদের মধ্যে মানে কিভাবে বাংলাতে এদেরকে ব্যবহার করতে হয় একটা সেন্টেন্স, রাইট? সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড, ওকে? সো আমরা প্রথমে আলোচনা করব ওয়ান টাইম, রাইট? দেখো ওয়ান টাইম কথার বাংলা অর্থ হচ্ছে সঠিক সময় বা ঠিক সময়। মানে ওয়ান টাইম মানে কি একদম রাইট টাইম, যেটাকে বলি আমরা একদম ঠিক সময়, সঠিক সময়, ঠিক আছে? ঠিক সময়ে, ঠিক সময় বা সঠিক সময়, রাইট? বাংলাতে মানেটা এরকম হবে, ক্লিয়ার? তাহলে আমরা ওয়ান টাইমের বাংলা মানে জেনে গেলাম যে ওয়ান টাইম বেসিক্যালি মিন্স ঠিক সময় বা সঠিক সময়, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাট দ্য রাইট টাইমস, এক্স্যাক্ট টাইমস, ঠিক আছে? আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি যে মনে করে একটা স্টেশন থেকে একটা ট্রেন 10টা 30 মিনিটে ছাড়ার কথা, ঠিক আছে? যে কী হয় যে স্টেশনে কী হয় যে কোনটা ট্রেন কত মিনিটে আসবে স্টেশনে, আবার স্টেশন থেকে কত মিনিটে ছাড়বে, সেটা কিন্তু কী করা থাকে, স্কেডিউল করা থাকে, একটা মানে প্ল্যান করা থাকে, রাইট? তো সেই ট্রেনটা যদি 10টা 30 মিনিটে স্টেশন থেকে ছাড়ে, মানে একটা ট্রেন 10টা 30 মিনিটে স্টেশন থেকে ছাড়ার কথা এবং সেই ট্রেনটি যদি 10টা 30 মিনিটে স্টেশন থেকে ছাড়ে, তাহলে আমরা কি বলবো যে ট্রেনটি ওয়ান টাইমে ছেড়েছে, বুঝতে পারলে? তো ওয়ান টাইম মানে কি যে টাইমটাকে স্কেডিউল করা থাকবে সেই টাইমেই যদি আবার কোনো কাজ হয় তো সেটাকে আমরা বলবো সেই কাজটি ওয়ান টাইমে হয়েছে, ক্লিয়ার? কি বলছে দেখো, দ্য ট্রেন ডিপার্টেড ওয়ান টাইম, দ্য ট্রেন ডিপার্টেড ওয়ান টাইম। দেখো তাহলে কি বলবো আমরা যে ট্রেনটি সঠিক সময়ে অথবা ঠিক সময়ে ছেড়েছিল, ইট মিনস যে ট্রেনটি রাইট টাইমে ছেড়েছিল, একদম যে টাইমটাকে স্কেডিউল করা হয়েছে সেই টাইমেই ছেড়েছিল, ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, স্যাম অলওয়েজ পেজ হিজ বিলস ওয়ান টাইম। এখানে ওয়ান টাইম আছে, স্যাম অলওয়েজ পেজ হিজ বিলস ওয়ান টাইম, ওকে? তার মানে কি স্যাম সর্বদাই ঠিক সময়ে তার বিলগুলি মিটিয়ে দেয়, ঠিক আছে? স্যাম সর্বদাই ঠিক সময়ে তার বিলগুলিকে মিটিয়ে দেয়। তাহলে দেখো ওয়ান টাইমে সে কী হয় যে বিলটাকে দিয়ে দেয়। মনে করো যে কি কোনো জিনিসের বিল হয়তো মানে মাসের শেষে একদম মনে করো যে 1 তারিখে দেওয়ার কথা, ঠিক আছে? তো কি হয় যে শ্যাম হয়তো বিলটা 1 তারিখে একদম দিচ্ছে, তো ওয়ান টাইমে হয়ে গেল, মানে যে টাইমে দেওয়ার কথা সেই টাইমে দিচ্ছে তার জন্য, ক্লিয়ার? তাহলে আমরা ওয়ান টাইম কথার বাংলা অর্থ ঠিক সময়ে বা সঠিক সময়ে বুঝে গেলাম, আর ওয়ান টাইম মানে এক্স্যাক্ট টাইম, একদম রাইট টাইম, যে টাইমটাকে আগে থেকে স্কেডিউল করা থাকে সেই টাইমটাকে বোঝায়, ক্লিয়ার? ইন টাইম, এবার আমরা দেখবো ইন টাইম। তো দেখো ইন টাইম কথার বাংলা অর্থ হচ্ছে যথাসময়ে, যথাসময়ে, যেটাকে আমরা কি বলবো টাইমের মধ্যে, অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলে থাকি মানে সময়ের মধ্যে, যথাসময় অর্থাৎ সময়ের মধ্যে, ঠিক আছে? এরকম বাংলাতে মানে দাও, ঠিক আছে? তাহলে ইন টাইম মানে কি যথাসময়ে বা সময়ের মধ্যে, ওকে? এবার মনে করো যে কি আমি উদাহরণটা দিচ্ছি আবার, যে একটা ট্রেন মানে তুমি যে ট্রেনটাতে চড়তে চাও সেই ট্রেনটা 10টা 30 মিনিটে ছাড়ার কথা ছিল, ঠিক আছে? তো তুমি যদি স্টেশন 10টা 15তেই পৌঁছে যাও, তাহলে তুমি কি করলে, তুমি স্টেশনে 10টা 15তে পৌঁছে গেলে, তার মানে কি তুমি 15 মিনিট আগেই পৌঁছে গেলে। তো তাহলে কি বলবো, এখানে আমরা বলবো তুমি ইউ রিচড দ্য স্টেশন ইন টাইম, মানে তুমি স্টেশনে সময়ের মধ্যে পৌঁছে গেছিলে। তো ইন টাইম বেসিক্যালি মিন্স সময়ের আগে, মানে যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমের আগেই 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আগেই পৌঁছে যাওয়াটাকে আমরা কি বলবো সেক্ষেত্রে ইন টাইম বলবো, ক্লিয়ার? দেখো আমরা উদাহরণগুলো দেখবো তাহলে আমরা ভালো বুঝতে পারবো। তাহলে ইন টাইম মানে এটা মনে রাখ যথাসময় বা সময়ের মধ্যে, অর্থাৎ সময় কোনো একটা টাইম দেওয়া আছে সেই টাইমের আগেই সে পৌঁছে যাওয়া কিংবা যোগদান করা, এরকম বোঝাতে গেলে আমরা ইন টাইম ব্যবহার করি। কি বলছে দেখো,
আই কেম ব্যাক, আমি ফিরে এসেছিলাম, ইন টাইম, যথাসময়ের মধ্যে অথবা সময়ের মধ্যে, ফর হার বার্থডে, তার জন্মদিনের জন্য। তাহলে কি আমি তার জন্মদিনের জন্য যথাসময়ে ফিরে এসেছিলাম। মনে করো যে কি তার জন্মদিন ছিল 5 তারিখে, কিন্তু সে 4 তারিখে চলে এসেছে। তার মানে কি যেদিন তার জন্মদিন সেদিন কিন্তু আসেনি, সেদিন এলে তো কি হয়ে যেত, অন টাইম হয়ে যেত, কিন্তু একদিন আগে চলে এসেছে, তার জন্য এখানে ইন টাইম দিয়েছে। ইন টাইম মানে টাইম থাকার আগেই কোনো কাজ হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা ইন টাইম দেবো। ক্লিয়ার? কি বলে দেখো, উই অ্যাটেন্ড দ্য মিটিং ইন টাইম, উই অ্যাটেন্ড দ্য মিটিং ইন টাইম মানে কি আমরা যথাসময়ে অর্থাৎ সময়ের মধ্যে মিটিংয়ে যোগদান করি। বুঝতে পারলে? আমরা যথাসময়ে বা সময়ের মধ্যে মিটিংয়ে যোগদান করি। ক্লিয়ার? এখানে দেখো যে মনে করো একটা মিটিং শুরু হওয়ার কথা 4:10 মানে 4:10 একটা মিটিং শুরু হবে, কিন্তু কি করছো, মনে করো যে তুমি 4টা দিয়ে পৌঁছে গেছো মিটিংয়ে, ঠিক আছে? তাহলে এটা কি হলো, তুমি ইন টাইমে মিটিংটাতে যোগদান করে দিয়েছো। বুঝতে পারলে? মানে তো ইন টাইম ওটা তাহলে কখন ব্যবহার করবো, যখন কোনো একটা কাজ একটা এক্সাক্ট টাইমে শুরু হওয়ার কথা থাকবে, কিন্তু তার আগেই যখন আমরা পৌঁছে যাব সেটাকে আমরা বলবো ইন টাইম। ক্লিয়ার? তাহলে উদাহরণগুলো দেখে কিন্তু আসলে বুঝতে পারলে যে উই অ্যাটেন্ড দ্য মিটিং ইন টাইম, অর্থাৎ আমরা সময়ের মধ্যে মিটিংয়ে যোগদান করি। বুঝতে পারলে? ওকে, এবার আমরা চলে আসবো অ্যাট দ্য টাইম। অ্যাট দ্য টাইম আমরা কখন ব্যবহার করবো? দেখো, অ্যাট দ্য টাইম এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাট দ্য টাইম বেসিক্যালি মিনস হচ্ছে তখন, ঠিক আছে? যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ব্যাক দেন, ঠিক আছে? তখন, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ব্যাক দেন, ঠিক আছে? এটা কখন ব্যবহার করবে, যে অতীতকালে কোনো একটা স্পেসিফিক টাইমকে ফ্রেম করার জন্য, ঠিক আছে? মানে অতীতকালে একটা টাইমকে পয়েন্ট আউট করার জন্য আমরা অ্যাট দ্য টাইমকে ব্যবহার করে থাকি। উদাহরণগুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবো। তাহলে অ্যাট দ্য টাইম মানে কি তখন, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ব্যাক দেন। কি বলছে দেখো, ইট সিমড লাইক আ গুড আইডিয়া অ্যাট দ্য টাইম। দেখো অ্যাট দ্য টাইম আছে, ইট সিমড লাইক আ গুড আইডিয়া অ্যাট দ্য টাইম, অর্থাৎ তখন এটাকে একটা ভালো ধারণা বলে মনে হচ্ছিল। তখন এটাকে একটা ভালো ধারণা বলে মনে হচ্ছিল। বুঝতে পারলে? তো অ্যাট দ্য টাইম মানে তখন, যেটাকে একটা মানে অতীতকালের কোনো একটা টাইমকে পয়েন্ট আউট করে বুঝায়, ঠিক আছে? বুঝা গেল? তাহলে এবার তারপরে উদাহরণটা দেখো, অ্যাট দ্য টাইম আই ওয়াজ প্রিটি বিজি। মনে করো যে আমার বন্ধু আমাকে কল করেছিল, ঠিক আছে? মনে করো 1 সপ্তাহ আগে কল করেছিল কোনো একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য, কিন্তু আমি সেই টাইমে ব্যস্ত ছিলাম। এবার ওকে গিয়ে বলছে, এবার ওর সঙ্গে আমার মনে করো যে 1 সপ্তাহ পর দেখা হচ্ছে, সে আমাকে বলছে যে আমি তোমাকে কল করেছিলাম, তুমি কি করছিলে, কলটা ধরনি কেন? তো তুমি তখন এইভাবে বলতে পারো যে অ্যাট দ্য টাইম, যে তোমাকে 1 সপ্তাহ আগে কল করেছিল সেই সময়ের কথা বলছি আমি। অ্যাট দ্য টাইম অর্থাৎ তখন, আই ওয়াজ প্রিটি বিজি, আমি বেশ ব্যস্ত ছিলাম। তাহলে বুঝতে পারলে কীভাবে ব্যবহার করতে হয় অ্যাট দ্য টাইমকে। অ্যাট দ্য টাইম মানে অতীতকালের কোনো একটা সময়কে পয়েন্ট আউট করে, কোনো একটা টাইমকে ফ্রেম করে, রাইট? সো দেখো, অ্যাট দ্য টাইম আই ওয়াজ প্রিটি বিজি, তখন আমি খুব ব্যস্ত ছিলাম। বুঝতে পারলে? তো অ্যাট দ্য টাইমকে আমরা এই সেন্সে ব্যবহার করব। তো আশা করি বুঝতে পারলে যে ওয়ান টাইম মানে কি ঠিক সময়, সঠিক সময়, যে টাইমটাকে প্ল্যান করা থাকবে, স্কেজুল করা থাকবে, সেই সময় বুঝাতে আমরা ওয়ান টাইম ব্যবহার করবো। আর ইন টাইম মানে কি টাইমের মধ্যে। মনে করো তোমার ক্লাস 10:30 থেকে শুরু, এবং তুমি কি করলে, তুমি 10:15 ক্লাসে চলে গেছো, তার মানে কি তুমি ক্লাসে ইন টাইমে গেছো, ঠিক আছে? মানে যেহেতু যদি তুমি 10:30 দিয়ে যেতে তাহলে ওয়ান টাইম হয়ে যেত, কিন্তু তুমি 10:30 আগেই চলে গেছো, হয়তো তুমি 10:15 দিয়ে চলে গেছো, তার জন্য ওটা ইন টাইম হয়ে গেল। ইন টাইম মানে যে সময়ের আগেই, যে টাইমটা দেওয়া আছে তার আগেই বুঝাতে ইন টাইম ব্যবহার করবো। আর অ্যাট দ্য টাইম মানে কি ব্যাক দেন, অর্থাৎ তখন, বাংলাতে সেন্সটা এরকম হবে, রাইট? সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমাকে ফলো করবেন। থ্যাংক ইউ।